কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 7th সেমিস্টারের মধ্যে 3টে পেপার রয়েছে। কটা? 3টে। ইউ হ্যাভ 3 পেপারস ইন ইওর 7th সেম। আমাদের ফার্স্ট পেপারটা হচ্ছে রিসার্চ পেপার, সেকেন্ড পেপারটা হচ্ছে আমাদের লিটারেরি ক্রিটিসিজম, এন্ড দ্য থার্ড পেপার ইজ ইন্ডিয়ান লিটারেচার। এবং ইন্ডিয়ান লিটারেচারে তোমাদের একটা পোয়েম রয়েছে, আই সে আনটু ওয়ারিশা বাই অমৃতা প্রীতম। এটা হচ্ছে পার্টিশন লিটারেচার আন্ডারে পড়ে। এবার হোয়াট ইজ পার্টিশন লিটারেচার? এই নিয়ে অলরেডি আমি ক্লাস দিয়েছি। ওকে, পার্টিশন লিটারেচার মানে কি? ইন্ডিয়া। ওকে, এবার ইন্ডিয়া একটা টাইমে 1947 সালে ভাগ হয়ে যায় এবং দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে পাকিস্তান, তাই তো? এবং দুটো ভাগে যখন ভাগ হয়ে যাচ্ছে, মনে রাখবে কি হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানের এই জায়গাতে যে সমস্ত হিন্দু এবং শিখ পিপল রয়েছে এদেরকে ট্রান্সফার করা হচ্ছে কোথায়? ইন্ডিয়াতে। আর ইন্ডিয়ান যে সমস্ত মুসলিমসরা চাইছে যে চলে যাবে তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে কোথায়? পাকিস্তানে। ক্লিয়ার? এবার যখন দেশ ভাগ হচ্ছে কি হচ্ছে, উইদিন দ্য সাডেন মোমেন্ট এই লোকজনগুলো তারা তাদের বাড়ি ঘরগুলো হারিয়ে ফেলছে। যারা এখানে থাকছে তারা ওদিকে চলে যাচ্ছে, যারা ওদিকে থাকছে তারা এদিকে আসছে। বাড়িঘর হারিয়ে ফেলছে। তো যখন বাড়িঘর কেউ হারিয়ে ফেলে সেই থিমটাকে আমরা কি বলি? ডিসপ্লেসমেন্ট। কি বলি? ডিসপ্লেসমেন্ট। এবং বলা হচ্ছে এই যে যখন এই ট্রান্সফারের মধ্যে দিয়ে মানে দ্য ফেট অফ দ্য উইমেন ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। মহিলাদের কিন্তু রেপ করা হচ্ছে এবং মার্ডার করা হচ্ছে মার্সিলেসলি। সুতরাং কি হচ্ছে, আমাদের উইমেন্স কন্ডিশন আমাদের দেখতে হচ্ছে। উইমেন্স কন্ডিশন, তাই তো? সেটা উইমেন্স কন্ডিশন বলতে কি? মহিলাদের কিভাবে অত্যাচার করছে? অপারেশন, তাদের অত্যাচার করা হচ্ছে। উইমেন আর রেপড, উইমেন আর মার্ডার্ড, তাই তো? এই থিমস গুলো আমরা পার্টিশন লিটারেচারে দেখতে পাই। আর কি দেখতে পাই? থিম অফ লস। এতদিন যেগুলোকে বাড়ি ভাবা হচ্ছিল, মানুষজন হঠাৎ করে ট্রান্সফার করে দিতে হচ্ছে। আই হ্যাভ অলরেডি টট আই স্টোরি কল্ড তোবা তেক সিং, যেখানে আমি পুরো গল্পটাকে ব্যাখ্যা করেছি পার্টিশন লিটারেচার নিয়ে। আজকে আমি বলবো আই সে আনটু ওয়ারিশা বাই অমৃতা প্রীতম। অমৃতা প্রীতম, অমৃতা প্রীতম, অমৃতা প্রীতম ইজ আ রাইটার, যিনি কি নিয়ে লিখছেন? পার্টিশন লিটারেচার নিয়ে লিখছেন। যিনি কি নিয়ে লিখছেন? পার্টিশন লিটারেচার নিয়ে লিখছেন। সো হোয়াট ইজ সিজ, যিনি পার্টিশন লিটারেচার নিয়ে লিখছেন অমৃতা প্রীতম, ওয়ারিশাকে, ওয়ারিশা হচ্ছে একজন পাঞ্জাবি পোয়েট। বোঝা যাচ্ছে তো ঠিকঠাক? ওয়ারিশা ইজ আ পাঞ্জাবি পোয়েট। ইনি কি করেছিলেন একবার, ইনি একটা টেক্সট লিখেছিলেন। টেক্সট হচ্ছে হির। হির হচ্ছে একজন মেয়ের নাম, তার লাভার ছিল হচ্ছে রামঝা। ওকে, এদের দুজনের মধ্যে একটা লাভ অ্যাফেয়ার হয়, কিন্তু আলটিমেটলি এদের লাভ অ্যাফেয়ারটা শেষ পর্যন্ত বিকেম আ ম্যাটার অফ ডিস্ট্রাকশন। আলটিমেটলি হির কিন্তু মারা যায়, এর আঙ্কেলকে পয়জন দিয়ে দেয় এবং আলটিমেটলি হির মারা যায়। এবার এই হির এবং রামঝার এই গল্পটা একটা ট্র্যাজিক লাভ স্টোরি না? ট্র্যাজিক লাভ স্টোরি। তার মানে কি, যেখানে একজন মহিলা মারা যাচ্ছে, হির মারা যাচ্ছে এবং তার যে প্রেমের সফলতা সে পাচ্ছে না। হিরকে নিয়ে কে কবিতা লিখেছিল? ওয়ারিশা। ইনি কি ওয়ারিশা? কি বললাম? 18th সেঞ্চুরি পাঞ্জাবি পোয়েট। ওকে, 18th সেঞ্চুরি পাঞ্জাবি পোয়েট, তাই তো? এবার ইনি কি করছে? হিরকে নিয়ে কবিতা লিখেছে। হির একজন মেয়ে ছিল। এই কবিতাতে অমৃতা প্রীতম বলছেন ওয়ারিশা তো মারা গেছে। অমৃতা প্রীতম যে এই কবিতাটা লিখছে, আই সে আনটু ওয়ারিশা, এই কবিতাটা লিখছে 1949 সালে লিখছে। সেই টাইমে তো ওয়ারিশা বেঁচে নেই। যখন একজন কবি বেঁচে নেই কিন্তু তাও তাকে আমি টেনে আনছি, রেফার করছি, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। কি বলা হয়? এটাকে লিটারি টার্মসে আমরা বলি অ্যাপোস্ট্রফি। APOSTROPHE, অ্যাপোস্ট্রফি মানে অ্যাড্রেসিং আ পারসন হু ইজ নট প্রেজেন্ট অর হু ইজ ডেড। ওকে, সুতরাং এই টেক্সটটাতে আমরা দেখব অমৃতা প্রীতম বলছেন ওয়ারিশাকে, আপনি তো একজন মহিলার জন্য একটা কবিতা লিখে ফেলেছিলেন, এবার আসুন লিখুন মিলিয়নস অফ উইমেন হ্যাভ বিন রেপড, লক্ষ লক্ষ মহিলা রেপ হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে, তাদের হয়ে লিখুন এবার আপনি এসে। ওকে, কে বলছে? অমৃতা প্রীতম। কার জন্য বলছে? ওয়ারিশার জন্য বলছে যে হিরকে নিয়ে তো একসময় আপনি কবিতা লিখেছিলেন, এবার আসুন কাদের নিয়ে লিখবেন? সেই সমস্ত মহিলাদের যারা পার্টিশনে মারা গেল। ওকে, আমি অলরেডি পার্টিশন নিয়ে ক্লাস দিয়েছি, তোমরা সিং পড়া থেকে A to Z পড়েছি। চলো এবার এই কবিতাটা আমরা লাইন বাই লাইন শুরু করব। ওকে, লাইন বাই লাইন শুরু করব। সো হোয়াট উই সে ইজ, দেখো আমরা কবিতাটা শুরু করছি যে, এবং এই কবিতার মেইন বিষয়বস্তু কি? দ্যাট পেইন অ্যান্ড ট্র্যাজেডি, লিখে রাখো, পেইন, PAIN, পেইন অ্যান্ড ট্র্যাজেডি অফ পার্টিশন, পেইন অ্যান্ড ট্র্যাজেডি অফ পার্টিশন, এটাই কিন্তু এই কবিতার মেইন বিষয়বস্তু। ওকে, আর এই কবিতার টোনটা যদি বলি আমরা,
টোন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম, যদি আমরা বলি তাহলে টোনটা হচ্ছে কবিতার মাউনফুল, দুঃখের। টোনটা কি? মাউনফুল, দুঃখের। চলো আমরা এবার পোয়েমটা শুরু করব। ওকে, দেখো, টুডে আই ইমপ্লোর্ড ওয়ারিশা, কে বলছেন? অমৃতা প্রীতম লিখছেন, তাই না? আজকে, টুডে মানে কি আজকে, তার মানে কি 1949 সালের কথা বলছেন, যে টাইমে উনি লিখছেন সেই টাইমে পার্টিশনটা কেবল হয়েছে। টুডে আই ইমপ্লোর্ড ওয়ারিশা, আমি অনুরোধ করছি কার কাছে? ওয়ারিশার কাছে। was ওয়ারিশা? ওয়ারিশা was an 18th century পাঞ্জাবি পোয়েট, তাই তো? who talked about, যিনি কাকে নিয়ে লিখেছিলেন? হিরকে নিয়ে, মনে আছে? সো বলছে টুডে আই ইমপ্লোর ওয়ারিশা, আজকে আমি ওয়ারিশার কাছে অনুরোধ করছি, টু স্পিক আপ ফ্রম হিজ গ্রেভ। তার গ্রেভ মানে কি? কবর, যেখানে তিনি বাড়ি হয়ে রয়েছেন অলরেডি। বলছে গ্রেভ থেকে উঠে আসুন এবং বলুন। কি নিয়ে বলবে? দেখো একটু পরে কি বলবে, and turn over a page of the book of love, turn over a page, কিছু একটা লিখুন এসে, কি নিয়ে? of the book of love মানে কি? হিউম্যান ইমোশন। বুক অফ লাভ বলতে এখানে যেটা বোঝাচ্ছে, হিউম্যান ইমোশন নিয়ে বোঝাচ্ছে। কি নিয়ে বোঝাচ্ছে? বুক অফ লাভ মিন্স হিয়ার হিউম্যান ইমোশন। ওকে, হিউম্যান ইমোশন। বুক অফ লাভ মিন্স, লিখে রাখো, হিউম্যান ইমোশন। তার মানে কি? ভালো করে বোঝো যে পার্টিশনের সময় এত মহিলা মারা যাচ্ছে, এবার ওয়ারিশা উঠে আসুন, তাই না? এবং লিখুন ফর দ্য ফেট অফ দ্য উইমেন। টুডে আই ইমপ্লোর ওয়ারিশা টু স্পিক আপ ফ্রম হিজ গ্রেভ, কবর থেকে উঠে আসুন, অ্যান্ড টার্ন ওভার আ পেজ অফ দ্য বুক অফ লাভ, তাই তো? সো হোয়াট উই সি দ্যাট ওয়ারিশা হ্যাড অলরেডি রিটেন অ্যাবাউট হির অ্যান্ড রাঞ্ঝা, তাই না? এবার বলছেন যে উঠে আসুন এবং লিখুন, কাকে নিয়ে? মিলিয়ন্স অফ উইমেন who have been suffered, who have been raped, who have been murdered, who have been oppressed, who have been depressed, who have been repressed during the partition. বোঝা গেল কবিতাটা? দেখো, when a daughter of the fabled Punjab, fabled মানেটা কি? খুব পপুলার, ফেমাস স্টোরি, আমার একটা গল্প যেটা পপুলার হয়ে রয়েছে, when a daughter of the fabled Punjab। আরে পাঞ্জাবে যখন একজন মেয়ে ওয়েপ্ট মানে কান্না করেছিল, কার কথা বলছে বলো এখানে? বলো, হীরের কথা বলছে তো। ওয়ারিশা কাকে নিয়ে লিখেছিল? হিরকে নিয়ে তো। সো বলছে একজন মেয়ে যখন কান্না করেছিল পাঞ্জাবে, হি গেভ টাং। হি গেভ টাং মানে কি? তিনি লিখেছিলেন। টাং মানে এখানে এক্সপ্রেশন, মানে হি অ্যাকচুয়ালি এক্সপ্রেস দ্য ইমোশন। কার জন্য? হিরের জন্য। বলছে হি বলতে এখানে কি তাহলে? ওয়ারিশা। আমাদের প্রীতম কার জন্য বলছে? ওয়ারিশার জন্য বলছে। যে ওয়ারিশা একটা টাইমে হিরকে নিয়ে কবিতা লিখেছিল, একজন ওম্যান যে কান্না করেছিল, যার সাফারিং হয়েছিল, কিন্তু আজকে কত লক্ষ লক্ষ মহিলারা সাফার করছে, তাই না? সো when a daughter of the fabled পাঞ্জাব, যখন এই পাঞ্জাবের একজন মেয়ে, যে গল্পটা খুব পপুলার, তাই না? ও কান্না করেছিল, হি গেভ টাং টু আর সাইলেন্ট গ্রিফ। গ্রিফ মানে দুঃখ। দেখো এই হিট, দ্য সাফারিং অফ ইট, দ্য পেইন অফ ইট ওয়াজ রিপ্রেজেন্টেড বাই দ্য রাইটিং অফ ওয়ারিশা। ওয়ারিশা তার লেখার মধ্যে দিয়ে তার যন্ত্রণা কিন্তু তুলে ধরে। তারপর দেখো, টুডে আ মিলিয়ন ডটার্স, কিন্তু আজকে লক্ষ লক্ষ মহিলারা ওই কান্না করছে, বাট হোয়ার ইজ ওয়ারিশা? কিন্তু ওয়ারিশা কোথায়? বাট হোয়ার ইজ ওয়ারিশা? ওয়ারিশা কোথায়? টু গিভ ভয়েস টু देयर উজ। উজ মানে লেখো সরো, উজ মানে লিখবে সরো। দেখো টেক্সটকে শিখতে হবে, কিন্তু বারবার আমি বলছি টেক্সটকে শিখবে, যা কোয়েশ্চেন আনসার দেবো তার বাইরে পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে না, কিন্তু আগে সাহিত্যটা শেখো, অনুভব করো। দেখো, সো টুডে আ মিলিয়ন ডটার্স উইপ, আজকে তো লক্ষ লক্ষ মহিলারা কান্না করছে, বাট হোয়ার ইজ ওয়ারিশা? ওয়ারিশা কোথায়? টু গিভ ভয়েস টু देयर উজ, তাদের যে যন্ত্রণা, কাদের যন্ত্রণা এখানে বলো তো? পার্টিশনে যারা সাফার করছে, পার্টিশনে যারা সাফার করছে তাদের যন্ত্রণা নিয়ে লিখবে। কোথায়? কোথায় ওয়ারিশা? অ্যারাইজ, উঠে আসুন, ও ফ্রেন্ড অফ দ্য ডিস্ট্রেসড। ডিস্ট্রেসড মানে কি? সাফারিং। ও এমন একজন কবি ছিলেন ওয়ারিশা, যিনি যারা সাফার করতো তাদের নিয়ে লিখতেন। তাই বলছে উঠে আসুন এবং লিখুন, সি দ্য প্লাইট অফ ইউর পাঞ্জাব। প্লাইট মানে কি? টেরিবল কন্ডিশন, ভয়ঙ্কর অবস্থা। প্লাইট মিন্স টেরিবল কন্ডিশন। সো সি দ্য প্লাইট অফ ইউর পাঞ্জাব, তোমার পাঞ্জাবের এই সিরিয়াস টেরিবল ভয়ঙ্কর কন্ডিশনটা এসে দেখো। সো তার মানে কি? পাঞ্জাব একটা টাইমে কি লাভ, ফার্টিলিটি, অ্যাসোসিয়েশন, হিউম্যানিটির একটা কানেকশন ছিল, রিপ্রেজেন্টেশন ছিল, কিন্তু আজকের যুগে বলছে কি সি দ্য প্লাইট অফ ইউর পাঞ্জাব, পাঞ্জাবের টেরিবল কন্ডিশন এসে দেখো।
আচ্ছা ভালো করে দেখো আরেকবার, কাকে নিয়ে লিখছে? প্রথমে মনে রাখবো অমৃতা প্রীতম এই কবিতাটা লিখছে কাকে নিয়ে? ওয়ারিশ শাহকে নিয়ে। ওয়ারিশ শাহ কি করেছিল? হীরকে নিয়ে একটা কবিতা লিখেছিল না, তাই তো? তো বলছি হীরকে নিয়ে যেখানে একটা কবিতা লিখেছিলেন, আস্তে এত মহিলারা সাফার করছে, আসুন লিখুন। দেখো, সি দ্য প্লাইট অফ ইউর পাঞ্জাব, ওকে, corpses lie strewn in the pastures and the chinab has turned crimson. আচ্ছা corpses মানে লেখো ডেড বডিজ, corpses মানে কি? ডেড বডিজ। strewn মানে লিখবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, strewn মানে হচ্ছে scattered, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, scattered। strewn মানে লিখে রাখো scattered, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বোঝা গেল? strewn means scattered, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বলছে corpses lie strewn, ডেড বডি গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আজকে যুগে। কেন? পার্টিশনের ফলে এত লোকজন মারা গেছে, এত মহিলারা মারা গেছে যে ডেড বডি সব ছড়িয়ে রয়েছে। দেখো একটা টেক্সট রয়েছে, একটা টেক্সট, দিস ইজ দ্য টেক্সট খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান। টেক্সটার নাম কি? খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান। এটা একটা নভেল এবং খুব পপুলার নভেল পার্টিশন লিটারেচারে। যে বলছে যখন ট্রেন থেকে একটা দেশ থেকে যখন আরেকটা দেশে আসছে, আলটিমেটলি কেউ আর বেঁচে নেই, এটা ঘোস্ট ট্রেনে পরিণত হয়েছে, বুঝতে পারলে? সো দেখো corpses lie strewn, ডেড বডি গুলো ছড়িয়ে রয়েছে in pastures, pastures মানে কি? মাঠে ঘাটে, বুঝতে পারলে? বা ঘাসের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। and the chinab, আচ্ছা চিনাব হচ্ছে কি? পাঞ্জাবের 5টা নদীর মধ্যে একটা নদীর নাম হচ্ছে চিনাব, ওকে, ওয়ান অফ দ্য 5 rivers of পাঞ্জাব, লিখে রাখবে। চিনাব বলতে কি? পাঞ্জাবের 5টা নদীর মধ্যে একটি নদী, বোঝা গেল? সো and chinab has turned crimson, আচ্ছা crimson মানে কি? crimson মানে কি আমরা জানি, বলো? crimson মানে কি? ডিপ রেড, ডিপ রেড, গাঢ় লাল বলছে। আর চিনাব, এই নদীটার রং কি হয়ে গেছে? গাঢ় লাল। আচ্ছা নদীর রং গাঢ় লাল বলতে কি বোঝাচ্ছে? নদীর রং গাঢ় লাল বোঝাতে কি বোঝাচ্ছে? যে আলটিমেটলি আর কেউ বেঁচে নেই, মানুষের রক্তে নদীগুলো লাল হয়ে গেছে। ইট ইজ দ্য ব্লাড অফ দ্য হিউম্যান বিংস, ওকে। সো পার্টিশন লিটারেচার আমরা দেখেছি কিভাবে পলিটিক্যাল লিডার্সদের স্যাটার করছে মানতো তোমাদের সিং এর মধ্যে দিয়ে, এবং এই নদীগুলো যেন সব রক্তে লাল হয়ে গেছে। ইট ইজ দ্য সাফারিং অফ দ্য কমন পিপল, দ্য ডেড বডি আমরা দেখতে পাচ্ছি। সো corpses lie down in pastures and the chinab has turned crimson. সো এরা কি শোজ করছে? ইট শোজ দ্য ভায়োলেন্স অফ পার্টিশন, তাই না? যে নদীগুলো রক্তে লাল হয়ে গেছে। কেন রক্তে লাল হয়ে গেছে বলো তো? মানুষজন মার্ডার হয়ে গেছে, তাই তো? someone has poured poison into the waters of the 5 rivers. someone মানে কেউ একজন, পাওয়ার্ড মানে কি? ঢেলে দেওয়া। someone has poured poison, poison মানে কি? বিষ, into the waters of the 5 rivers, এই 5টা নদীতে কেউ যেন একটা বিষ ঢেলে দিয়েছে। এবারে এই বিষ বলতে কি বোঝাচ্ছে ভালো করে বুঝে নাও। এই বিষ বলতে কি বোঝাচ্ছে শুনে নাও ভালো করে। এই পয়জন বলতে কি? দেখো পয়জন, বিষ বলতে কি জানো এখানে? আচ্ছা যখন দেশ ভাগ হলো, এই যে একটা ধর্মীয় প্রবলেম চলছে, এত মারামারি হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, এটা তো একটা কমিউনাল হেট্রেড। কমিউনাল হেট্রেড মানে কি? ধর্মীয় ঘৃণা, কমিউনাল হেট্রেড। বলছে সামওয়ান হ্যাজ পাওয়ার্ড পয়জন, কেউ একজন বিষ ঢেলেছে। বিষটা কি? ধর্মীয় ঘৃণা। ওই টাইমে পলিটিক্যাল লিডার্সরা একটা ধর্মীয় মানুষদের আরেকটা ধর্মীয় মানুষদের উপরে রাগান্বিত করে তুলছে। সুতরাং যে কমিউনাল যে একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে সেটা কথা বলছে। সো দেখো লাইনটা আরেকবার, সামওয়ান হ্যাজ পাওয়ার্ড পয়জন, কেউ একজন যেন বিষ ঢেলে দিয়েছে। কোথায়? ইনটু দ্য ওয়াটার্স অফ দ্য 5 রিভার্স, ওই পাঞ্জাবের 5টা নদীতে যেন কেউ কি করেছে? বিষ ঢেলে দিয়েছে। মানে ইট ইজ দ্য কমিউনাল ডিসহারমনি, কমিউনাল ডিসহারমনি, ওকে। তারপরে দেখো 5টা নদী মানে কি? হোল লাইন অফ পাঞ্জাব, পুরো পাঞ্জাবকে রেফার করছে, তাই তো? and these waters are now irrigating the land with poison. irrigating, irrigating মানে কি? সাপ্লাই দেওয়া। হচ্ছে এই নদীগুলো এবার কি করছে? সাপ্লাই দিচ্ছে ল্যান্ড বলতে পুরো পাঞ্জাবকে উইথ পয়জন, ওই বিষটা দিয়ে। ওই জলটা এবার পুরো পাঞ্জাবে ছড়িয়ে যাচ্ছে। তো তার মানে কি? কি ছড়িয়ে যাচ্ছে বলো তো? এই ধর্মীয় ঘৃণার যে বিষটা, সেটা। বোঝা গেল? in this fertile land have sprouted, wonderful line, দেখো, in this fertile land have sprouted countless poisonous saplings. আচ্ছা ফার্টাইল মানে কি? উর্বর, যে জমিতে চাষ হয়, তাই তো? এখানে ফার্টাইল ল্যান্ড বলতে
যে পাঞ্জাবকে বলছে একটা টাইমে কি ছিল যেখানে ধর্মীয় প্রবলেম ছিল না, বলছে দিস ফার্টাইল ল্যান্ড হ্যাভ স্প্রাউটেড, স্প্রাউটেড মানে গজিয়ে ওঠা, স্প্রাউটেড মানে কি বিগান টু গ্রো বা গজিয়ে ওঠা, স্প্রাউটেড কাউন্টলেস পয়জনাস স্যাপলিংস, স্যাপলিংস মানে কি চারা গাছ। পুরো পাঞ্জাব জুড়ে যেন ওই কমিউনাল হেট্রেডের চারা গাছ যেন ছড়িয়ে পড়েছে, মানুষের মধ্যে ধর্মীয় ঘৃণা শুধু দেখা যাচ্ছে সেই টাইমে। বোঝা গেল কথাটা? ওকে, দেখে নাও, কোনো অসুবিধা হচ্ছে কিনা। ক্লিয়ার? সো আমরা তারপরে দেখবো স্কারলেট রেড। স্কারলেট রেড মানে কি জানো তো? উজ্জ্বল লাল কালারের। স্কারলেট রেড হ্যাজ টার্নড দ্য হরাইজন। হরাইজন মানে কি দিগন্ত। পুরো পাঞ্জাব যেন কি হয়ে গেছে? স্কারলেট রেড, গাঢ় রং, গাঢ় লাল। এই লাল বলতে কিসের লাল? দিস রেড ইজ দ্য সিম্বল অফ, কি বলো কিসের লাল? এটা রক্ত, ব্লাড। This red is not the color, rather this is the color of blood. Blood, violence, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দেখো, scarlet red has turned the horizon. Yes, if the entire horizon has turned into the color of red, violence ছড়িয়ে গেছে। And sky high has flown the curse. আচ্ছা, and sky high মানে আকাশে কি ছড়িয়ে গেছে? হ্যাজ ফ্লোন, এখানে হ্যাজ ফ্লোন মানে ছড়িয়ে গেছে। দ্য কার্স, কার্স মানে অভিশাপ। হোয়াট ইজ দ্য কার্স? এই অভিশাপ বলতে কিসের অভিশাপের কথা বলছে? মনে রাখবে, দিস ইজ দ্য কার্স অফ, বলো, পার্টিশন। কার্স, অভিশাপটা কি? এই যে কমিউনাল ডিসহারমনি, ধর্মীয় ঘৃণা, এটাই হচ্ছে সেই অভিশাপটা যেটা পুরো পাঞ্জাব জুড়ে ছড়িয়ে গেছে। দেখো, and sky has flown the curse, the poisonous wind, এই পুরো বাতাসটা বিষাক্ত হয়ে গেছে না? কিসের বিষ ছড়িয়ে পড়েছে বলো? ধর্মীয় ঘৃণার বিষ, যেটা পার্টিশনের ফলে হলো। দেশ ভাগ বলে হিন্দুস অ্যান্ড মুসলিমস হ্যাভ বিন ফাইটিং, এবং তারা মারা যাচ্ছে। বলছে দ্য পয়জনাস উইন্ড দ্যাট পাসেস থ্রু দ্য ফরেস্ট, দ্যাট পাসেস থ্রু এভরি ফরেস্ট, বাতাসে কিন্তু এই বিষটা, ধর্মীয় ঘৃণার বিষটা ছড়িয়ে গেছে, যেটা প্রত্যেকটা ফরেস্ট মানে কি গাছপালার মধ্যে দিয়ে যেন ছড়িয়ে যাচ্ছে। as if the entire land of Punjab was filled with the poison of communal disharmony, তাই তো? as if the entire land of Punjab was suffering from the poison of communal disharmony. পার্টিশনের ফলে এটাই আমরা দেখতে পাচ্ছি। that is what partition literature is talking about. okay, so দেখো, the poisonous wind that passes through every forest has changed the bamboo shoot into cobras. আচ্ছা, ব্যাম্বু শুট মানে কি? বাঁশ। বাঁশের যে দেখবে ব্যাম্বু শুট বলে বাঁশের যে কাণ্ডটা হয়, হ্যাঁ, স্টিমটা হয়, ইন্টু কোবরাস। দেখো, কোবরা মানে কি? সাপ, ভয়ঙ্কর। এবার দেখো, এখানে ব্যাম্বু মানে কি? বাঁশ। বাঁশ মানে কি? সেটা নেচারের আন্ডারে পড়ছে। তো বলছে এই যে নেচারকে ট্রান্সফার করলো কোথায়? কোবরাতে। কোবরা বলতে একটা পয়জনাস স্নেক। তার মানে পাঞ্জাব, যেখানে একটা রিলিজিয়াস ব্রাদারহুড ছিল, কি ছিল? রিলিজিয়াস ব্রাদারহুড। খাতা লিখবে পাঞ্জগুলো। পাঞ্জাবে কি ছিল? রিলিজিয়াস ব্রাদারহুড ছিল, কিন্তু এখন কিসে পরিণত হয়েছে? এই যে কমিউনাল ডিসহারমনিতে পরিণত হয়েছে। ওকে, সেজন্য বলছে কোবরা বলতে কি? এখানে কোবরা বলতে এই কমিউনাল ডিসহারমনিকে কিন্তু বোঝাচ্ছে কোবরা বলতে। ওকে, আর এই যে বলছে যে ব্যাম্বু, ব্যাম্বু মানে কি? সেটা নেচার, আর নেচার মানে সেটা কি? রিলিজিয়াস ব্রাদারহুডের কথাকে আমরা রেফার করতে পারি এই জায়গাতে। তার মানে দ্য পিওর নেচার হ্যাজ বিন টার্নড ইনটু আই স্নেক, একটা সাপে পরিণত হচ্ছে, তাই না? পয়জনাস স্নেকে পরিণত হচ্ছে। ক্লিয়ার হলো কিনা দেখা তো? ইজ ক্লিয়ার? দেখো, নেক্সট, দ্য কোবরাস মেসমারাইজড। ভালো করে মনে রাখবে। আচ্ছা, কোবরাস বলতে আর কাদেরকে বোঝাচ্ছে জানো? শুধু কমিউনাল ডিসহারমনি নয়, কোবরা মানে কিন্তু সেই সময়ের পলিটিক্যাল লিডার্সের বোঝাচ্ছে। কাদেরকে? সেই টাইমের পলিটিক্যাল লিডার, যারা দেশ ভাগ করলো, যাদের জন্য এত মানুষ মারা গেল, মানে কোবরাস বলতে আমরা কাদের বলতে পারি বলো? ইয়েস, পলিটিক্যাল লিডার্স। সেই টাইমের রাজনৈতিক নেতাদের বলছে। কোবরা কি? একটা বিষাক্ত সাপ না? এই পলিটিক্যাল লিডাররা কিসের বিষ ছড়িয়ে দিল বলো? ধর্মীয় ঘৃণা, কমিউনাল ডিসহারমনির বিষটা তারা কিন্তু ছড়িয়ে দিল।
অবভিয়াসলি নিজেদের মধ্যে একটা বিবাদ কিন্তু আমাদের সৃষ্টি করে দিল। দ্য কোবরা মেসমারাইজ, বলছে এই কোবরাটা কী করলো, ইনফ্লুয়েন্স করলো। মেসমারাইজ মানে কি, ইনফ্লুয়েন্স। দ্য গালিয়েবল পিপল, আচ্ছা গালিয়েবল মানে ইনোসেন্ট, সাধারণ মানুষজনকে মেসমারাইজ করলো মানে ইনফ্লুয়েন্স করলো। অ্যান্ড বিট দেম এগেন অ্যান্ড এগেন, বিট মানে কি, কামড়ানো। কী করলো, এই কোবরা সাপটা যেন তাদেরকে, এই ইনোসেন্ট মানুষদেরকে কী করলো, মেসমারাইজড করলো। ইমপ্রেসড করার পরে তারপরে বারবার করে কামড় দিচ্ছে সাপটা। তার মানে কি, এখানে হচ্ছে এই কোবরা বলতে আর কেউ নয়, দ্য দেন পলিটিক্যাল লিডার্স। সেই সময় পলিটিক্যাল লিডার্সরা যারা সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করে পার্টিশন করে দিল এবং তারপরে এই সাধারণ মানুষদেরকে মার্সিলেসলি মার্ডার করা হলো। বুঝতে পারলে, এর পিছনে কিন্তু পলিটিক্স ওয়াজ রেসপন্সিবল, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। So the cobras is mesmerized the gullible people and beat them again and again. So in no time the limbs of Punjab turned bluish. আচ্ছা, ব্লু মানে কি, নীল না? সাপে কামড়ানোর পরে বডিটা নীল হয়ে যায় তো, বলছে উইদিন দ্য মোমেন্ট দ্য এন্টায়ার পাঞ্জাব টার্ন ইনটু ব্লুইশ। এই পাঞ্জাবকে সাপে কামড়েছে মানে কি, এই কমিউনাল ডিসহারমনি, ধর্মীয় ঘৃণা কিন্তু ছড়িয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে পুরো পাঞ্জাবের মধ্যে যেন পুরো পাঞ্জাব যেন নীল হয়ে গেছে। তার মানে কি বলছি, টক্স অ্যাবাউট দ্য ডেঞ্জার এফেক্ট অফ দ্য পয়জনাস স্নেক। ওকে, এটা কিন্তু একটা মেটাফরিক্যাল ইমেজ, হ্যাঁ, এটা কিন্তু একটা মেটাফরিক্যাল ইমেজ। ওকে, দ্য সংস ভ্যানিশ ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে যেন গান গাওয়া হচ্ছে না। গান কিসের সিম্বল বলতো? দ্য সংস আর দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ হ্যাপিনেস। রাস্তাঘাটের গান বাজে না মানে আনন্দ আর নেই। অ্যান্ড দ্য থ্রেড অফ দ্য স্পিনিং হুইল স্ন্যাপড। এই থ্রেড মানে সুতো, স্পিনিং হুইল বলতে কি বোঝাচ্ছে, দেখবে চরকা, ঠিক আছে, চরকা থেকে যদি সুতো কেটে যায় সেই চরকাটা কি আর ঘুরবে? ঘুরবে না। বলছি এটাও কিন্তু মেটাফরিক্যাল। দ্য পোয়েম ইজ হাইলি মেটাফরিক্যাল, হ্যাঁ, মানে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস বোঝাচ্ছে। রূপকধর্মী কবিতা, মনে রাখবে। দ্য থ্রেড অফ দি স্পিনিং হুইল, চরকা থেকে যখন এই তারটা কেটে যাচ্ছে, স্ন্যাপ মানে হঠাৎ করে ছিঁড়ে যাওয়া। আরে যখন তারটা ছিঁড়ে যাচ্ছে তখন কি হচ্ছে বলো তো, সেখান থেকে কি আর কোনো সুর বার হবে? বার হবে না। সেজন্য বলছে পাঞ্জাবের ওই তারটা যেন, যে তারটা একটা টাইমে সুর সৃষ্টি করতো, সেই তারটা কিন্তু ছিঁড়ে গেছে। তাই বলছে পাঞ্জাবের রাস্তা থেকে কিন্তু গানগুলো অদৃশ্য হয়ে গেছে এবং স্পিনিং হুইল থেকে ওই তারটা ছিঁড়ে গেছে। দ্য গার্লস প্লেড দ্য ট্রিনজান স্ক্রিমিং। আমরা এখান থেকে নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। ওকে, সো আমরা এখান থেকে নেক্সট ক্লাসে এ টু জেড কমপ্লিট করবো। রিমেম্বার, আমাদের ডিটেলে লাইন বাই লাইন অ্যানালিসিস করতে হবে। ওকে, উই হ্যাভ আওয়ার অনলাইন ব্যাচ। So in this batch we have completed already a lot of text by discussing the line by line analysis. ওকে, প্রত্যেকটা শব্দকে আমাদের দেখতে হবে, লাইন বাই লাইন অ্যানালিসিস করতে হবে, তবেই কিন্তু পরীক্ষাটা আমাদের ভালো হবে। কারণ সাহিত্য এটা শেখার বিষয়। আমরা যতক্ষণ না পর্যন্ত সাহিত্যকে অনুভব করতে পারছি ততক্ষণ পর্যন্ত ভালো এক্সাম আমরা দিতে পারবো না, সাহিত্য আমরা শিখতে পারবো না, সাহিত্য অনুরাগী আমরা হতে পারবো না। ওকে, সো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমি আবার পরের পার্টটা নিয়ে আসছি এবং কমপ্লিট করব।